নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে এবার তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির হুঁশিয়ারি, জোড়া দাওয়াই বিজেপির। চাকরি চুরিতে জড়িতদের জামার কলার ধরে আছাড় মারার দাওয়াই। চাকরিহারাদের মারমুখী হওয়ার ডাক বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। জামা কাপড় খুলে গায়ে জল বিচুটি দিয়ে চাবুক মারার হুঁশিয়ারি। একই মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সুভাষ সরকার। পাল্টা জবাবে তৃণমূল বলছে এটাই বিজেপির সংস্কৃতি। চাকরি গেল, তাদের কারো কাছে 15 লাখ, কারো কাছে 20 লাখ, কারো কাছে 30 লাখ টাকা নিয়েছে, আর সেই টাকা গার্লফ্রেন্ডের ঘরে রেখেছে। লজ্জা করে না? সে কথাগুলো চিন্তা করবেন না? আজকে বাঁকুড়ার যারা চাকরিহারা হয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাস্তায় নামুন, আর আপনাদের যে টাকা নিয়েছে আমাকে ডাকবেন। ওই জামার কলার ধরে ঘর থেকে টানা বাড়ি নিয়েছে, এই মাথার তুলে আজ নিয়ে তাদেরকে মারতে হবে, চলে পিঠা করতে হবে, চাকরি নিয়ে থেকেছে। আমি আহ্বান করছি, যাদের যোগ্য প্রার্থী যারা চাকরি গেছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন। আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাথে থাকব। 2, যারা অযোগ্য, যারা এই তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন। আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা। দরকার হলে সেই সব তৃণমূলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চের দাঁড় করিয়ে জামা কাপড় খুলে জল বিছুতি দিয়ে চাবুক লাগানো হবে। দেখুন, একজন বিগত নির্বাচনে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, পরাজিত হয়েছে জনগণের। আরেকজন আর 1 বছর পরে আর জনগণ থেকে বিপুল ভোটে তিনি হারবেন একদম নিশ্চিত করে। এরা তো বুঝতে পারছে এতে কোনো জনভিত্তি নেই, যে এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে। মানুষের কাছে যেতে পারছে না, মানুষের কাছে গেলে গালাগাল খাচ্ছে এরা। মানে মানুষের সাথে কোনো সংযোগই নেই, এদের যোগাযোগ নেই। এরা কি বলবে? এইসব বলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, মানুষকে উস্কে দিচ্ছে, মারবো, ধরবো, কেটে ফেলবো, এছাড়া কোনো কথা নেই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের কান্না বোঝেন, মানুষের আর্তনাদ বোঝেন, তিনি উপলব্ধি করেন, তিনি এদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন, এটা আমি নিশ্চিত করবো। ব্রিগেড সমাবেশকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন। লোক হবে তো? এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ শেষ পর্যন্ত সমাবেশে থাকবেন তো? তারা কিভাবে সমাবেশে এসে পৌঁছবেন? কত তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ শেষ করতে হবে? এতগুলো প্রশ্নের মধ্যেও 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ব্রিগেড সমাবেশ থেকেই নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করতে চায় বামেরা। লক্ষ্য অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো। ক্যামেরায় অভিজিৎ রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।